আমরা যারা ইউটিউবে কাজ করে থাকি, ইউটিউবে কাজ করার ক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক ভিডিও ক্যাটাগরি নিয়ে কাজ করতে হয় বা আমাদের ভিডিওর মধ্যে অনেক সময় অন্যের ভিডিওগুলো ইউজ করতে হয়, যার ফলশ্রুতিতে আমাদের ভিডিওগুলো কিন্তু বেশি অ্যাট্রাকটিভ হয় এবং আমাদের ভিডিওগুলো দেখতে আরও সুন্দর হয়। কিন্তু এই ভিডিওগুলো সঠিকভাবে যদি আপনার ভিডিওর মধ্যে প্লেসমেন্ট করতে না পারেন বা ভালোভাবে এডিটিং করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে রিইউজ কন্টেন্ট ইস্যু চলে আসবে এবং এর ফলশ্রুতিতে আপনার অলরেডি যদি চ্যানেলে মনিটাইজ থাকে সেক্ষেত্রে কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে এবং আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন না আপনার চ্যানেলটি। তো বন্ধুরা, কিভাবে এই রিইউজ কন্টেন্ট ইস্যুটি রিমুভ করবেন এবং কি কি কাজ করলে রিইউজ কন্টেন্ট ইস্যুটি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে চলে আসে সেই বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, সর্বপ্রথম আসি রিইউজ বিষয়টি কি। তো বন্ধুরা, রিইউজ বিষয়টি হলো অলরেডি একটি ভিডিও আপনার যদি ইউটিউবের মধ্যে থাকে এবং সেই ভিডিওটি যদি আপনি ডাউনলোড করে আপনার ভিডিওর মধ্যে অথবা আপনি যদি সেই ভিডিওটি ডিরেক্টলি ইউটিউবে আপলোড করে দেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের মধ্যে রিইউজ কন্টেন্ট ইস্যুটি চলে আসবে এবং যার ফলশ্রুতিতে আপনার কিন্তু আর্নিং রেস্ট্রিক্টেড হবে এবং আপনার চ্যানেল নতুন হলে কিন্তু সেখানে মনিটাইজ পাবেন না। তো বন্ধুরা, রিইউজ কন্টেন্ট এই ইস্যুটি কেন আসে সে সম্পর্কে আমরা এখন জেনে নিই। তো বন্ধুরা, সর্বপ্রথম যে বিষয়টি আসে সেটি হলো ইউজ আদার ভিডিও, বা আপনি অন্য কারো ভিডিও যদি আপনার চ্যানেলের মধ্যে পাবলিশ করেন অথবা আপনার ভিডিওর মধ্যে ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে রিইউজ কন্টেন্ট চলে আসবে। এক্ষেত্রে হতে পারে আপনি ইউটিউব থেকে সেই ভিডিওগুলো ডাউনলোড করে পরবর্তীতে আবার আপনার ভিডিওর মধ্যে সেটি অ্যাড করে আপলোড করছেন, অথবা অন্যান্য যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলো রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটক, এই ভিডিও প্ল্যাটফর্মগুলো থেকে আপনি যদি ভিডিও নিয়ে আপনার চ্যানেলের মধ্যে পাবলিশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিইউজ কন্টেন্ট ইস্যুটি চলে আসবে। এছাড়াও যে কারণে রিইউজ কন্টেন্টটি আসতে পারে সেটি হলো, ধরুন আপনার বিভিন্ন ভিডিও থেকে ছোট ছোট ক্লিপ কেটে কেটে আপনি যদি একটি বড় ভিডিও তৈরি করেন এবং সেই ভিডিওটি যদি ইউটিউবে পাবলিশ করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের মধ্যে রিইউজ কন্টেন্টটি চলে আসবে। তাই অবশ্যই এসব কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। পরবর্তীতে যে পয়েন্টের কথা উল্লেখ করব সেটি হলো, অনেক সময় আমরা দেখতে পাই ইউটিউবে একটি চ্যানেলের মধ্যে জাস্ট একটি পিকচার অ্যাড করে এবং সেই পিকচারের পিছনে অনেকগুলো অডিও গান অ্যাড করা হয়, যার ফলশ্রুতিতে সেই ভিডিওগুলোতেও কিন্তু রিইউজ কন্টেন্ট আসতে পারে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি ইউটিউবে কাজ করতে চান। কেননা আপনি যদি ইউটিউবের পলিসি সম্পর্কে না জানেন, তাহলে কিন্তু ইউটিউব থেকে কখনোই আপনি ইনকাম করতে পারবেন না। আর আপনি যখন অন্যের একটি ভিডিও আপনার ভিডিওর মধ্যে ইউজ করছেন, অবশ্যই সেই ভিডিওগুলোতে আপনি যদি ভালোভাবে এডিটিং না করেন বা আপনি যদি ভয়েস ওভার না দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলোতেও রিইউজ কন্টেন্ট আসতে পারে। তো বন্ধুরা, রিইউজ কন্টেন্ট থেকে সমাধান পাওয়ার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি ভিডিওর এই পর্যায়ে আলোচনা করব। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি মানতে হবে সেটি হলো, আপনি যখন ইউটিউবে কাজ করতে আসছেন, অবশ্যই আপনার একটি ইউনিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে বা টপিক সিলেক্ট করতে হবে, যে টপিক সম্পর্কে আপনি অলরেডি এক্সপিরিয়েন্সড এবং আপনার সেই টপিকটি নিয়ে ভিডিও তৈরি করতে আপনার কোনো সমস্যা হবে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটি ইউনিক ক্যাটাগরি চয়েস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো ইউনিক হবে এবং আপনার ভিডিও যখন ইউটিউবে পাবলিশ করবেন, আপনার ভিডিও থেকে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন। কিন্তু আপনি যদি অন্যের ভিডিও আপনার ভিডিওর মধ্যে ইউজ করেন বা আপনার চ্যানেলের মধ্যে পাবলিশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে রিইউজ কন্টেন্ট আসবে এবং আপনার চ্যানেলটি কখনোই মনিটাইজ করতে পারবেন না। রিইউজ কন্টেন্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটি যে সমাধান রয়েছে সেটি হলো, অবশ্যই আপনি যখন আপনার ভিডিওগুলোর মধ্যে অন্যের ভিডিও ফুটেজ অ্যাড করছেন বা অন্যের ভিডিও নিয়ে আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনার সেই ভিডিওগুলোতে আপনার নিজস্ব যে ভয়েস ওভার রয়েছে সেটি আপনাকে দিতে হবে। আপনি যদি আপনার সেই ভিডিওগুলো নিজস্ব ভয়েস দিয়ে তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু রিইউজ কন্টেন্ট আসবে না, বা আপনি সেই ভিডিওগুলোতে আপনার নিজের ফেস দেখিয়ে সেই ভিডিওর সাথে সাথে যদি আপনি আপনার ফেস দেখিয়ে ভিডিওগুলো তৈরি করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলোতে কিন্তু রিইউজ কন্টেন্ট আসবে না। তবে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যখন অন্যের ভিডিও নিয়ে কাজ করবেন, অবশ্যই সেই ভিডিওগুলোতে আপনার নিজস্ব ভ্যালু অ্যাড করতে হবে। আর সেই ক্ষেত্রে ভ্যালু অ্যাড করার যে বিষয়টি রয়েছে, অবশ্যই আপনাকে সেই ভিডিওর পিছনে ভয়েস ওভার করতে হবে, অথবা আপনাকে সরাসরি সেই ভিডিওতে এসে বা আপনার ফেস দেখিয়ে সেই ভিডিওতে কথা বলতে হবে। পরবর্তী যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটা হলো, ভিডিওর মধ্যে অবশ্যই আপনার প্রেজেন্স দেখাতে হবে, যাতে করে ইউটিউব বুঝতে পারে যে আসলে আপনি অন্যের ভিডিও নিয়ে কাজ করলেও আপনি সেখানে আপনার নিজস্বতা কিছু অ্যাড করছেন। আর এমনভাবে সেই বিষয়গুলো অ্যাড করতে হবে যাতে করে ইউটিউব বুঝতে পারে যে আসলে আপনি অন্যের ভিডিও নিয়ে কাজ করলেও আপনার ভিডিওর মধ্যে যে নিজস্বতা রয়েছে বা আপনার যে ক্রিয়েটিভিটি রয়েছে, সেই ক্রিয়েটিভিটি কিন্তু আপনার
ভিডিওর মধ্যে ফুটিয়ে তুলতে হবে। আপনার ভিডিওর মধ্যে যদি এই ক্রিয়েটিভিটিটি ফুটিয়ে তুলতে পারেন, তবেই কিন্তু আপনি ইউটিউবে মনিটাইজেশন অন করতে পারবেন এবং রিউজ কন্টেন্টের যে ইস্যুটি রয়েছে সেটি আপনার ভিডিওর মধ্যে আসবে। পরবর্তী যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হলো, আপনি যে রিউজ ভিডিও বা আপনি অন্যের ভিডিও নিয়ে যদি কাজ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তো ভিডিওর মধ্যে আপনার নিজস্ব ভ্যালু অ্যাড করতে হবে এবং আপনার চ্যানেলের যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশনের মধ্যে বিস্তারিতভাবে লিখে দিতে হবে যে আপনি অন্যের ভিডিও নিয়ে কাজ করেন, কিন্তু আপনার সেখানে নিজস্বতা রয়েছে এবং আপনি সেই ভিডিওগুলোর মধ্যে নিজস্ব ভ্যালু অ্যাড করছেন, যার ফলশ্রুতিতে ইউটিউব কিন্তু বুঝতে পারবে যে না, আসলে আপনি বিস্তারিতভাবে ইউটিউবকে বোঝাতে যাচ্ছেন, বা আপনার যারা দর্শক রয়েছে আপনার চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেটি দেখলেই আসলে বুঝতে পারবে যে আপনার ভিডিওগুলো অন্যের ভিডিও, কিন্তু আপনি সেখানে নিজস্বতা দেখিয়ে আপনি ইউটিউবে কাজ করছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরও ইনফরমেটিভ বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড নানা রকম টিপসের ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে পাবলিশ করে থাকি। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।